আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, যে রেসিপিগুলো আমাদের অজানা। তো আর কথা নয়, ভিডিওটি শুরু করছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল ছিল 3 টেবিল চামচ, কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। কাঁচা ভাবটা চলে গেলেই এখানে দিয়ে দিব আদা রসুন হাফ চামচ। বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নাই, কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা রসুনের, অতটুকুই ভেজে নেব। তারপরে আমি এখানে মশলা দেব। প্রথমে হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামচ করে, মরিচের গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, পরিমাণ মতো লবণ, একটি তেজপাতা দিয়ে দেব ছিঁড়ে। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত ভালো লাগে। অবশ্যই মশলাটা ভালোভাবে ধৈর্য ধরে কষাতে হবে। মশলাটা সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে, এরকম তেল ভেসে উঠবে, তখন আমি দিয়ে দিব পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের ডাঁটাটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিয়েছি। একটি বড় সাইজের আলুও ছিল। এখন দিয়ে দিলাম পুঁই শাক যে সিদ্ধ করে নিয়েছি, সে পানিটাও দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন তরকারিটা ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। তরকারিটা পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। অনেকে এই ডাঁটাগুলো খান না, ফেলে দেন, তবে রান্না করতে পারেন না। এভাবে যদি রান্না করেন নিমিষেই শেষ হয়ে যাবে। এখন আমি ধনেপাতা দিয়ে এটাকে উঠিয়ে পরিবেশন করে নেব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। ঝটপট এই মজাদার তরকারি রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমরা পুঁই শাকগুলো আলাদা রান্না করে ভাজি করে খেতে পারি, আর ডাঁটাটা যদি এভাবে রান্না করে খাই তাহলে অসম্ভব মজাদার হবে। আর মাছও দিতে পারেন, তবে মাছ না দিলেও এভাবে রান্না করলে সব থেকে পারফেক্ট হবে। চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। একেবারে ডাঁটাগুলো নরম তুলতুলে হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।